মজাদার আলুর ডালের তরকারি। আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর ডাল দিয়ে গরুর গোশত রান্না করব। প্রথমে আমি পাতিলটা চুলায় দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেবো। কিন্তু গরুর গোশত পেঁয়াজটা এইভাবেই কাটতে হয়, গোল গোল করে গরুর গোশত পেঁয়াজটা কাটতে হয়। অনেকেই কাটে না, মাঝখান দিয়ে কুচি করে কেটে নেয়, কিন্তু আমি আগের মতো করেই কেটে নিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা এলাচ দিয়ে দিলাম। দুই টুকরা দারচিনি দিলাম। একটা গোলমরিচ আর লং দিয়ে দিলাম। সাথে দিলাম স্টার মশলা। ছোট্ট একটা তেজপাতা আমি কেটে দিচ্ছি। সামান্য 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিই এখানে আদা বাটা, জিরে, রসুন বাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তেল বের হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি।
আস্তে আস্তে মাংসটা আমি কষাবো। কষানোর মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংসটা আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এই মাংসটার মধ্যে এখন আলু ভেঙে দেবো। আলু আধা ভাঙা দিয়ে আমি ডাল রান্না করবো গরুর মাংস দিয়ে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলু এখন আমি মাংসের সাথে কষে নিচ্ছি। কষানোর জন্য আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। কি করে দিতে হবে? আলু আমি একসঙ্গে কষে নিচ্ছি। আরও একটু কষাবো। কষানো হয়ে গেছে, তারপর আমি আরও একটু কষাবো। পরবর্তীতে আমি এই মাংসের মধ্যে ঝোল দিয়ে দেবো। উত্তরবঙ্গে আমরা গরুর মাংস আর আলুর ডাল একসঙ্গে খাই। এইভাবে রান্না করলে এটা মজা করে খাওয়া যায়, কিন্তু এই ডালের প্রচলন আছে আমাদের উত্তরবঙ্গেই বেশি। তরকারির মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি, তার কারণ আমি এই পানিটা গরম করে রেখেছিলাম। এটা জাল হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসলে তখন আমি আপনাদের আবার দেখাবো। আমাদের গরুর গোস্ত আলুর ডাল হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে, আর রান্নাটাই অনেক সুন্দর হয়ে গেছে। খেতে যে আর কত মজা হবে। এবার আমি এর মধ্যে আমার সিক্রেট একটা মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। হয়ে গেল আবার আলু মাংসের ডাল, মজাদার আলুর ডালের তরকারি। এই ডালটি গোস্ত দিয়ে রান্না করলে খুব মজা লাগে, আমি তাই রান্না করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আজই সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকেই দেখতেছেন সেই ডিস্ট্রিক্টের বা জেলার নাম, গ্রামের নাম লিখবেন।